السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য আমাদের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আমাদের মানুষের সেবা করে স্নেহ করে আল্লাহ তাআলা মসজিদে আসা বসা তিনি আলোচনা করার সুযোগ দান করেছেন। এজন্য মহান সত্তার দরবারে সেজদা করতে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাকিকত, আল্লাহ তাআলার মারিফত, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, এটা একটা মুসলমানের দায়িত্ব। এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কর্তব্যের মধ্যে শামিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, খুঁজতে বলেছেন। কোন জিনিসের হাকিকত যদি জানা না থাকে তাহলে এটা মহাবিপদ। কোন জিনিসের হাকিকত যদি জানা না থাকে তাহলে এটা বড় সমস্যা। কেমন সমস্যা? একটা ঘটনা বুজুর্গানে উল্লেখ করে। এক মাদ্রাসায় একজন হাফেজ সাহেব ছিলেন, শিক্ষক। উনি ছাত্রদেরকে প্রচুর মারতেন। আসলে মাদ্রাসাগুলোতে আগে শাসন ছিল খুব বেশি, মানুষ ছিল বেশি। শুধু মাদ্রাসায় স্কুলেও খুব শাসন ছিল। আসলে এখন বর্তমান থিওরি হলো যার পড়ার সে পড়বে, না পড়লে না পড়বে, মারামারির দরকার নেই। আগে এক সময় কি ছিল, আমরা পড়াশোনা করেছি, আমাদের বাবা, আমার বাবাই আর যখন যেখানে যেখানে পড়েছি, গার্জিয়ান হিসাবে যখন যেতেন বলতেন যে হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, হাড্ডিগুলা খালি ফেরত দিয়ে গোস্ত গোস্ত আপনি জানেন দেখায় ফেলায়, কোনো সমস্যা। আর আল্লাহর হুকুম মতো ওস্তাদদের কাছে আমরা অনেক মাইরও খাইছি, কিন্তু কখনো এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কোনো অভিযোগ না। আমরা যে মাইর খাইছি সেই মাইরটা এখন নাই পুরো বাংলাদেশে। এখন যদি বলো ছাত্রকে মারে, গার্ডিয়ান সহ এলাকার নেতা খাতা সহ হাজির হয়, ওই হুজুরের জীবন শেষ করে ফেলা যায়। মামলা মোকদ্দমা কি আছে, হুজুরের বাইন্দা পিরানো, মানে আরো যত রকমের খারাপ খারাপ কথা আছে, এমন কোন কথা নেই যেটা না হবে। কিন্তু শিক্ষকের সাথে এই আচরণ করবেওয়ালা গার্জিয়ানের সন্তান কোনো মানুষ অতিরঞ্জিত করলে সেটা সমাধানের রাস্তা বুঝতে হবে, সমাধানের রাস্তাও আছে। অতিরঞ্জিত কখনোই ভালো না। তার যদি অতিরঞ্জিত করে সেটাও ভালো না, ছাত্র অতিরঞ্জিত করলে সেটাও ভালো না। তো মাদ্রাসার ছাত্রদের পিছনে তো সরকার এমনি বেশি লাগানো থাকে, কারণ মাদ্রাসার ছাত্রদেরকে যদি একটু সরাই ফেলতে পারে, পড়ালেখার থেকে যদি একটু সরাইতে পারে, তাহলে তার বেনিফিট বেশি। তা শয়তানের আনন্দ একটু বেশি, যে একটা মাদ্রাসার ছাত্র নষ্ট করতে পারলাম। সাধারণ একটা ছেলেকে নষ্ট করার চেয়ে একটা মাদ্রাসার ছেলেকে নষ্ট করতে সে আনন্দ বেশি পায়। কারণ সাধারণ একটা ছেলে কোরআন করে না 24 ঘন্টা, কিন্তু মাদ্রাসার একটা ছাত্র 24 ঘন্টা কোরআন করে, যেটার কারণে সওয়াব। আর সওয়াবের বিরুদ্ধেই তো শয়তান লেগে আছে সবসময়, যেন মানুষ সওয়াব অর্জন করতে না পারে। তো যাই হোক, ঘটনা বলতেছিলাম যে এক হাফেজ সাহেব মাদ্রাসার শিক্ষক, উনি ছাত্রদেরকে খুব মারতেন। এখন ছাত্ররাও খুব দুষ্টু, ছাত্র দুষ্টু। ছাত্ররা চিন্তা করলো এই হুজুর তো এখন বিয়ে শাদী করে না, ওনার নিজের বাচ্চা কাচ্চা নাই, এই জন্য আমাদেরকে বেশি বেশি কি করে পিটায়। ছাত্ররা হুজুরে শুনে শুনে বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনা করে যে বিয়ের মধ্যে খুব মজা, বিয়ে করলে কি খুব মজা, খুব আনন্দ, বিয়ে করলে খালি খাওয়া না খাওয়া আর খালি আনন্দ, শ্বশুর বাড়ি হয়, বউ হয়,
সারাসারি হয়, নতুন আত্মীয় স্বজন হয়, অনেক আনন্দ। এরকম বিভিন্ন সময় ছাত্ররা ওই যে যুক্তি পরামর্শ করছে, বিভিন্ন সময় হুজুরের কানের সামনে যেন হুজুর শুনতে পারে এরকম দূর থেকে বলে। এক পর্যায়ে হুজুরের ভিতরে একটা আগ্রহ তৈরি ডাক দিল ছাত্রদেরকে, এই তোরা আসলে কি বিয়ের মধ্যে অনেক মজা আছে, তোরা মাঝে মাঝে দিকে এগুলো আমি আলোচনা করছি। বলা যে জি হুজুর, বিয়ে শাদীর মধ্যে কি আছে, অনেক মজা আছে। আমরা শুনছি যে বিয়ে শাদীর মধ্যে অনেক মজা, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করা যায়, এরপরে আরো আত্মীয় স্বজন তৈরি হয়, বিয়েটাই অনেক মজা। তো বেচারা অনেক কষ্টে কষ্টে একটা মেয়ে জোগাড় করছে, বিয়ে শাদী করে আসছে। এখন আসলে সে একটু বোকা সাথে, সে দুনিয়ার হাত ভাব বুঝে না, একটু বোকা টাইপের। যার কারণে সে যখন বিয়ে করে আনছে বাসর ঘরে, সে রুটি নিয়ে ঢুকছে, কি নিয়ে ঢুকছে, রুটি নিয়ে গেছে। রুটি নিয়ে গিয়ে এবার সারা রাত বউয়ের শরীরের মধ্যে এই রুটি মাখাইছে, রুটিটা এরকম হচ্ছে আর রুটি খাইছে। সারা রাত কি করছে, রুটি ডলছে শরীরের ভিতরে, বউয়ের শরীরের ভিতরে রুটি ডলছে আর এই রুটি খাইছে। সারা রাত রুটি টুটি খায়া এরপরে সকালবেলা আমার গেছে ছাত্রদের সামনে করাইতে গেছে, বলতেছে বেটা তোরা আমার কি বললি যে বিয়ার মধ্যে অনেক মজা, বিয়া করলাম সারা রাত রুটি খাইলাম, একটুও মজা পেলাম না। এই আগের মতো রুটির ভিতরে কোনো মজা না, আগে যে রুটি খাইছি এখনো সেই রুটি, বরং সারা রাত যে ডলছি এই ডলতে গিয়ে ঘাম ফাম লাগলে আরো বন্ধ হয়ে গেছে, রুটি মুটিকে চাল বন্ধ, কিসের মজা। উনি রেগে রেগে ছাত্রদেরকে আবার মার শুরু করছে, হ্যাঁ তোরা আমার একটা বুদ্ধি দিচ্ছ, একটা ওস্তাদের সাথে একজামি করো, ইয়ার মধ্যে মজা, সারা রাত রুটি খাইলাম, রুটির মধ্যে কোনো মজা পাইলাম না। বিষয়টা কি, উনি আসলে বিবাহের মূল হাকিকত কি এটাই জানেন না, বিবাহের যে মূল হাকিকত কি সেটাই কি সে জানে। এবার যখন অনেক মারধর করছে, এলাকার লোকজন দূরে আসছে, এই কথা নয় বার্তা নয়, আপনি আইসেন সকাল সকাল ছাত্রদের এরকম মারধর শুরু করছে, কি ব্যাপার, সবাই ফিরে আসছে। হুজুর বলল যে এই ঘটনা, সবাই জিনিসটা বুঝতে পারছে যে ছাত্ররা কি করছে, হুজুরের সাথে মশলা করছে। তো সবাই হাসতে হাসতে বিষয়টা নিয়ে হাসাহাসি করতে করতে চলে গেছে। আর হুজুর এত মানুষ দেখে একটা ঘন্টা ভঙ্গি শুনে বেচারা মন খারাপ হয়ে গেছে, বেচারা একটা বসে বসে কি করতেছে, মন খারাপ করে বসে আছে, কাঁদো কাঁদো অবস্থা, কান্নাকাটি করতে। তো দেখে একজন এলাকার লোকের মায়া হচ্ছে, তো সে এসে কানে কানে বলছিল, ভাই বিয়াদের মতো আসলে বিয়ার ক্ষতি করতে হলো বিবাহ করলে বিবির সাথে এই আচরণ করতে হয়, এই করতে হয়, এগুলো করলে কি হয় আপনি বিবাহটা অনুভব করতে পারবেন, আনন্দ পাবেন। এবার পরের দিনের যে বিবাহের হাকিকত এখন জানার পরে পরের দিন গেছে বিবির সাথে স্বামী স্ত্রীর আচরণ করার পরে উনি পরের দিন সকালে এখন আইসা এখন বলতে কি আসলে বিবাহ কি অনেক আনন্দের, অনেক মজা, আমি প্রতিটা পশমে পশমে আনন্দ উপভোগ করছি। এই ঘটনাটা বুজুর্গদেরকে উল্লেখ করার পিছনে কারণ হলো কি, যতক্ষণ পর্যন্ত এই শিক্ষক বিবাহের হাকিকত সম্পর্কে না জানছে ততক্ষণ পর্যন্ত রুটি মাথায় যত খাইছে সেই রুটিতে কোনো কি পায় না, মজা পায় না। কিন্তু তিনি যখন বিবাহের হাকিকত সম্পর্কে জানলেন তখন বিবাহের আসল মজাটা তৈরি করতে পারছেন, বুঝতে পারছেন। আল্লাহ তাআলাকে না চিনে, আল্লাহ তাআলাকে জানার চেষ্টা না করে শুধুমাত্র ইবাদত বন্দেগী করলে সেই ইবাদত বন্দেগীর মধ্যে আর আল্লাহর প্রতি সেই ভালোবাসা, সেই মহব্বত আসে। এজন্য আল্লাহ তাআলাকে আগে মহব্বত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হলে আল্লাহকে আগে জানতে হবে। আল্লাহকে, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন, আমার কাজ কি, আমার কাজ কি মানুষের ক্ষতি করা, আমার কাজ কি মানুষের জবরদখল, মানুষের সাথে জবরদখল করা, আমার কাজ
লোক থাকবে না। আমি কিসের এত বাহাদুরি, কিসের বাহাদুরি? টাকার বাহাদুরি। অনেক হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক মাটির নিচে পড়ে আছে, একেবারে নিঃস্ব অসহায় হয়ে। তাদেরকে কেউ জিজ্ঞেস করে না ভাই কেমন আছে। হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক সম্মানের মালিক, পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি মাটির নিচে পড়ে আছে, কেউ কাউকে জিজ্ঞেস করে না ভাই আপনার সম্মান কি আপনি একটু বাড়ানো করেন? কিসের এত অহংকার, কিসের আমাদের? আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। মাটির মানুষ মাটির মতো চলতে হবে, মাটির সাথে মিশে থাকতে হবে। নিজের ভিতরে শয়তান অহংকার ঢুকাই দিবে, কিন্তু এই অহংকার ঢুকতে দেওয়া যাবে না, অহংকারকে নিজের মধ্যে সাজানো যাবে না। অহংকার থেকে নিজেকে বাঁচাতে হবে, এই মাস্তানি থেকে নিজেকে কি করতে হবে? বাঁচাতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মাস্তানি করার জন্য পাঠান না। আল্লাহ তাআলা আরেকজনের জমি দখল করার জন্য আমাকে পাঠান না। আমি যদি অন্যায় ভাবে একজনের জমি দখল করি, কিয়ামতের দিন এই জমিকে আল্লাহ তাআলা কি করবেন? ওই বান্দার সামনে এনে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলবেন তোমার হিসাব হবে পরে। আল্লাহ তাআলা সবার হিসাব করবেন। যারা জমি দখলকারী, অন্যের উপরে অন্যায় করে জমি দখলকারী, তাদের করবেন না। আল্লাহ আগে হিসাব করবেন না। আল্লাহ বলবেন তুমি ওয়েট চাও, ওয়েটিংয়ে থাকো, তোমার ওয়েট, তুমি ওয়েটিংয়ে থাকে, তোমার পরে দিতে হবে। বুজুর্গানের দিন দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলবেন যে তুমি এই জমি খোঁড়ো। জমি কি করো? খোঁড়ো, গর্ত করো। একটা জমি খনন করতে 500 বছর সময় লাগে। কত বছর সময় লাগবে? 500 বছর। এরকম অনেক স্তর থাকবে জমি। এরপরে এই জমিগুলো যখন খনন হয়ে যাবে, এই জমি ওই ব্যক্তির ঘাড়ে আটকে দেওয়া। পৃথিবীতে অন্যায় ভাবে জবরদখল করে, যেই জমি তুমি অন্যায় ভাবে জবরদখল করে আরেকজনের কাছ থেকে নিয়েছ, এটা এখন তোমার গলায় রাখতে হবে। বিচারের আগে বিচার, জাহান্নামে যাওয়ার আগেই বিচার শুরু। আরো কঠিন আযাবের কথা, কঠিন শাস্তির কথা আছে। এই জন্য আল্লাহর হাকিকত আমাদের জানতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে আল্লাহর হাকিকত আমাদের জানতে হবে। আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর মারিফত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা, এটা যে কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদের সামনে প্রতি জুমার দিন আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন। বান্দার সামনে জুমার দিন আল্লাহ তাআলা কি দিবেন? সাক্ষাৎ দিবেন। আর এই এক সাক্ষাতে বান্দাদের কত হাজার বছর বিনা তলব খালানে কাটিয়ে দিবে, এর কোনো কি নেই, হিসাব নেই। পৃথিবীর সময় আর আখিরাতের সময় কিন্তু এক না। এটা কিভাবে হবে? একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীর জমিন থেকে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছেন, আবার এসেছেন। এই সমগ্র বিশ্ব জগৎ পাড়ি দিয়ে আসমানে চলে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, আবার দুনিয়াতে আসলেন। এখনো পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গজুর পানি দিয়ে ওযু করে গেছেন, সেই গজুর পানি গড়াইতেছে। এখনো পর্যন্ত যে বিছানায় শুয়েছিলেন, সেই বিছানায় এখনো উষ্ণতা আছে। তাহলে দুনিয়া হিসেবে কত অল্প সময়। ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন, কয়েক বছর পার হয়ে গেছে। এক রিওয়ায়াতে আছে 23 বছর পার হয়ে গেছে। কত বছর? 23 বছর পার হয়ে গেছে। তো দুনিয়ার হিসাব আখিরাতের হিসাব এক না। আল্লাহ তাআলা কিভাবে টাইম ট্রাভেল বান্দাকে করিয়েছেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই মেরাজের ঘটনা থেকেই বিজ্ঞানীরা টাইম ট্রাভেল করার জন্য চেষ্টা করতেছে। কিভাবে সম্ভব হলো? আমরা কি করি? চেষ্টা করি ভবিষ্যতে যাওয়া কিংবা অতীতে যাওয়া, টাইম ট্রাভেল বলা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি কোন অবস্থায় মৃত্যু পছন্দ করেন? যুবক অবস্থায় নাকি শিশু অবস্থায়?
শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে একটা সুবিধা হলো, কোনো গুনাহ থাকবে না, আমলে কোনো গুনাহ থাকবে না, আল্লাহর কাছে গুনাহ ছাড়া গুনাহমুক্ত অবস্থায় উঠবো, তাহলে মাপ পাওয়ার একটা কি আছে, সুযোগ আছে। আর যদি যুবক অবস্থায় কিংবা বয়স হয়ে যদি আমরা মারা যাই, তাহলে এই তো বয়স হয়ে যাওয়ার পরে, বালিগ হওয়ার পর থেকে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইবাদতের হিসাব দেওয়া লাগবে। এটা বড় কঠিন ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যুবক বয়সেই মৃত্যুবরণ করা অধিক শ্রেষ্ঠ মনে করি। কেননা নাবালক অবস্থায় আল্লাহর মারিফত হাসিল করা যায় না, বালেগ অবস্থায়, যুবক অবস্থায় কি করা যায়, আল্লাহর মারিফত হাসিল করা যায়। আর আমি আল্লাহর মারিফত হাসিল না করে মৃত্যুবরণ করতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সম্মুখে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাকে যাইতে হবে, আল্লাহর সম্মুখে আমাকে উপস্থিত হইতে হবে, এই ভয় যে লালন করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এটা যেই ব্যক্তি অন্তরের ভিতরে ধারণ করবে, লালন করবে, জান্নাতান, তাকে আল্লাহ কয়টা জান্নাত দিবে? 2টা জান্নাত। এই আতঙ্ক, এই ভয় তার ভিতরে থাকবে যে আল্লাহর সামনে আমার উপস্থিত হতে হবে। তো এই জন্য আসলে আমরা আল্লাহর মারিফতকে জানার চেষ্টা করি। মারিফত কি? আল্লাহর পরিচয় লাভ করি। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি, এই মারিফত হাসিল করার কি করি? চেষ্টা করি। আল্লাহর মারিফত মানে ওই যে মারফতি গান গাওয়া, ঢোল তবলা বাজানো, এগুলো আল্লাহর মারিফত। আল্লাহর মারিফত হলো আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে জানার চেষ্টা করা, আল্লাহর কুদরতের মধ্যে আল্লাহকে তালাশ করা। মারফতি গান দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর ইবাদত করতে কি করে, আল্লাহর হুকুম মেনে আল্লাহকে পাওয়া। এই জন্য ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির কাছে উনি প্রায় বলতেন, হযরত ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী উনি বলতেন যে জান্নাতে যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন, আর আমাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দান করার পরে আমাকে জান্নাত দেয়, আমি সব হুজুরকে বলবো, তোমরা কি করো, আল্লাহ কোরআন শোনো। আমি কোরআন পড়তে থাকি, তোমরা কি করতে থাকো, শুনতে থাকো। আর যদি তোমরা না শোনো, তোমাদের মতো হুজুরের মানে না বলতে খুলে দরকার নাই, তোমরা কেন? উনি বলতেন কোরআন পড়ার মধ্যে, কোরআন বোঝার মধ্যে, কোরআন জানার মধ্যে আল্লাহর মারিফত লুকাইছে। এখন তো আমরা অনেক বড় বড় বুজুর্গ, আমরা একজন অনেক বড় বড় বুজুর্গ, কিন্তু কোরআন পড়ি না, কোরআন পড়িও না, কোরআন পড়তে চেষ্টাও করি না, কোরআন পড়তেও জানি না। আমাদের একটা ধারণা, বড় একটা পাগড়ি, একটা জুব্বা, হাতে একটা তসবিহ সবসময় রাখলে সুবহানাল্লাহ আমরা বলি না, সুবহানাল্লাহ এরকম বললে মনে হয় কি হয়, বড় বুজুর্গ হয়। কিন্তু আসলে কি এটা না বড় বুজুর্গি? বড় বুজুর্গি হলো আল্লাহর কোরআন পড়তে পারা। আমি কোরআন পড়তে পারি না, আমার ভিতরে ব্যথা অনুভব করা, তাহলে আমি কোরআন পড়তে পারি, এটা হলো বড় বুজুর্গি। কোরআন পড়তে চেষ্টা করা, আল্লাহর হুকুম আহকামগুলো ঠিকভাবে মেনে চলা, এটাই হলো কি আসল বুজুর্গি। আর বাহ্যিক ওটার প্রকাশ, এই পাগড়ি, জুব্বা, তাসবিহ, এটা হলো কি বাহ্যিক প্রকাশ, এটাই আসল না, এটাই মূল না। তা আমরা এখন মূল ছেড়ে দিয়ে, আসল ছেড়ে দিয়ে, গোড়া ছেড়ে দিয়ে আমরা কি করতেছি, আগা ঠিক করতেছি, বাহ্যিক সৌন্দর্য ঠিক করতেছি, কিন্তু আমাদের ভিতরটা ঠিক নাই, আমাদের ভিতর ঠিক নাই। ভিতরের মধ্যে আমাদের হিংসা, আশা, পরনিন্দা, গীবত, শিকায়েত, অন্যের সাথে জুলুম, এগুলো আমাদের মধ্যে। নামাজ পড়া যেমন ইবাদত, অন্যের সাথে হুসনে সুলুক, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম আখলাক দেখানো, ভালো ব্যবহার নিলেও কি একটা
একটা ইবাদত। এজন্য আসুন আল্লাহর সঠিক মারিফত আমরা জানার চেষ্টা করি, আল্লাহর মারিফত জেনে আল্লাহ তাআলাকে মেনে আল্লাহ হুকুম আহকামকে মেনে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে দেওয়ার তৌফিক দান করুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।